রাম নারায়ণ রাম। এই ভারতবর্ষের বুকে ভারতের সন্তানেরা সবাই মিলে একদিন সমানভাবে আমরা এইভাবে মার্চ করে করে সেই মুখে থাকবে আমাদের রামনারায়ণ রাম, এবং আমরা সেইভাবেই সব ক্লেদ পঙ্কিলতা ভাই ভাই মিল রেখে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সবাই সাথে সবাই প্রাণের সাথে একত্রিত হয়ে আমরা চাই দেশের সবাই একত্রিত হয়ে হাতে হাত মিলিয়ে মার্চ করুন। আজকের যে বৈষম্য, আজকের যে ব্যবধান দেখা যাচ্ছে নিজেদের স্বার্থের, স্বার্থ যদি না থাকত, দেশকে যদি সত্যিকারের ভালোবাসত, তবে আজকের এই পরিস্থিতি হতো না, এত অভাব অভিযোগ হতো না। ধর্মের দিক থেকে আজ অনেক মানুষ নিচে নেমে গেছে, নীতির দিক থেকে আদর্শের দিক থেকে অনেক নিচে নেমে গেছে। ধর্মে মানুষকে বাঁচাবে, ধর্মে মানুষকে ভিক্ষুক তৈরি করবে না, ধর্মে মানুষকে বৈষম্য সৃষ্টি করবে না, ব্যবধান করবে না, এত জাতির সৃষ্টি হতো না। কিন্তু আজকের যেই ধর্ম ধর্ম করে সমাজকে আজ বিভ্রান্ত করছে, এই ধর্মে আজ এনেছে বৈষম্য, এনেছে বিবাদ বিচ্ছেদ, এনেছে দল সম্প্রদায়। কিন্তু আমরা চাই ভারতবর্ষের সন্তানেরা, দেশের সন্তানেরা সব এক হয়ে আজকের যেই সমস্ত জায়গায় যেই জায়গায় ক্লেদ পঙ্কিলতা ঢুকে বসে আছে, সেই সব ক্লেদ পঙ্কিলতাগুলো পরিষ্কার করে দেশের সন্তানেরাই সব ছাপ করে আনবে এক নূতন এবং সুন্দর এক পরিবেশ। যেই পরিবেশ গড়ে উঠবে, সেই পরিবেশের ভিতরে থাকবে না কোনো অভাব অভিযোগ, থাকবে না নিজেদের ভাই ভাই ভিতরে অমিল। কিন্তু কত উপদেশ, কত হিতোপদেশ, কত মিটিং, কত সভা, কত শত শত বছর, হাজার বছর ধরে একরকম চলে আসছে। তোমরা মিল হও, একত্রিত হও, সমাজের দিকে তাকাও, মূলধন মূল করে রেখো না, সব পরিষ্কার করে সবাই মুক্ত হাতে, কেউ সঞ্চয় করবে না, মুক্ত হাতে সবাই দেশের জন্য সব ছেড়ে দাও। সঞ্চয় করা নিষিদ্ধ, শোষণ করা নিষিদ্ধ, এটা সব সময় বলা হয়, বলা হয়ে আসছে। কিন্তু কোন রকম কোন প্রতিকার আজও হচ্ছে না। তাই আজ দেশে এই রকম দুর্মূল্য বাজার, আজকের দেশে হাঁটা পথে, চলা পথে সব দিক থেকে বিপদ আপদ, চারিদিকে নির্যাতন, অপমান, লাঞ্ছনা সর্বদিকে আজ ঘিরে বসেছে। কেন? নীতিভ্রষ্ট হয়ে গেছে। সেই সুন্দর প্রকৃতির নিয়মানুযায়ী যাহা করা দরকার, যেই ধর্মকে পালন করা দরকার, সেই ধর্মের আসনে আজ নেই। ধর্মের নাম দিয়ে ব্যবসা চলছে, ধর্মের নাম দিয়ে অনেক গুরুরা ব্যবসা করছে, অনেক মহানরা ব্যবসা করছে, অনেক আশ্রমবাসীরা অনেক জায়গায় অনেক ক্ষেত্রে ব্যবসায় পরিণত করেছে। আজ তোমরা তাদের বিরুদ্ধেই আনবে অভিযান এবং প্রতিবাদ করবে। দেশের ধর্মের নামে যারা সমাজে যারা শোষণ করছে, তারাই হচ্ছে পরগাছা। এই পরগাছা উচ্ছেদ না করা অবধি আমাদের শান্তি নাই। দেশে আসবে পরম শান্তি, পরমানন্দ। আজ কেন এই দুর্দশা? সুতরাং এই দুর্দশার হাত থেকে যদি সমাজকে রক্ষা করতে হয়, ধর্মকে আশ্রয় করতে হবে। ধর্ম হচ্ছে এমন সুন্দর যে ন্যায়ের আসন, বিবেকের আসনে সবাইকে বসাতে হবে এবং বিবেকের মাধ্যমে আজ আমাদের চলতে হবে। কিন্তু আজ আমরা সেদিক থেকে একেবারে দূর হয়ে বসে আছি। তাই তোমরা যেই বেদের আদর্শ,
যাহা বলে আসছি, যেইভাবে বলে আসছি, আমরা সেইভাবেই আমাদের অভিযান চলবে, মার্চ চলবে। আজ কয়েক কোটি সন্তান, সব সন্তানেরা সব একত্রিত হয়ে আমরা সেইভাবেই এগিয়ে গিয়ে সবাইকে সবার দ্বারে দ্বারে জানিয়ে দিতে চাই, তোমরা জাগো। আজ দেশের এই পরিস্থিতি, তোমাদের চিন্তা করো না। আজ সবাই আমরা এক প্ল্যাটফর্মের যাত্রী। ভুলে যাও ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, মানুষ জাত এক জাত। সেই হিসাবেই আমাদের থাকতে হবে, এটি আমাদের নীতি। কারণ এই জাতির বিচারের ফলে কি হয়েছে দেখো, বাংলা টুকরো হয়ে গেছে, ভারতবর্ষ টুকরো হয়ে গেছে। আজ দেখো হিন্দু মুসলমান এক সৃষ্টি করার ফলে দেখো দুই দলের কি ঝঞ্ঝট সৃষ্টি হয়েছে। আমরা সম্প্রদায় চাই না, সাম্প্রদায়িকতার মধ্যে থাকতে চাই না। হিন্দু কি মুসলমান, যে কোন জাতগুলোকে জলে ফেলে দাও, আনো মানুষ জাত। মানুষ জাত হিসাবে যদি টিকে থাকতে হয়, বাঁচতে হয়, সেটাই হলো সবচেয়ে বড় জাত। সুতরাং সেই হিসাবে তোমরা দাবি জানাবে, জাতি হিসাবে কাউকে চিন্তা করবে না। কর্মী তোমরা, তোমাদের ধর্ম, তোমাদের কর্মী তোমাদের ধর্ম। তোমরা আলাদা স্বর্গের চিন্তা করতে যেও না। তীর্থ মন্দিরে গিয়ে যে যা চিন্তা করো ওগুলি তোমার প্রয়োজনীয়তা নাই। কারণ তোমরা তো জানো না যে অমুক তীর্থে গেলে, অমুক জায়গায় গেলে তোমরা কিছু লাভজনক হবে। সেই লাভ যদি তোমরা উপলব্ধি করতে পারতে, বুঝতে পারতে, তাহলে না হয় সেই কাজ করলে কোনো আপত্তি নাই। অযথা সেইগুলোর দিকে মন না দিয়ে তোমরা সত্যিকারের দেশের কাজে, দশের কাজে, নীতির এবং আদর্শ নিয়ে, প্রকৃতির নীতির আদর্শ নিয়ে তোমরা এগিয়ে চলো। তোমাদের কাজ বড় কাজ। তোমরা রাজনীতি করো না, আমরা রাজনীতি করি না। রাজনীতি যখন করি না, যেই রাজনীতি শুধু গদির দিকে তাকিয়ে মানুষে মানুষে বিপদ এবং নিজেদের ভয়ে ভয়ে ঝগড়া বিপদ, এটা ঠিক রাজনীতি নয়। আজকের রাজনীতি হচ্ছে সেই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, কে কাকে ঠকাবে, কে কার উপরে টেক্কা মারবে, কে কাকে মেরে ফেলে দেবে। এইটাই হচ্ছে আজকের যে গুন্ডামি করা, ঝগড়া করা, বিবাদ করা, মারামারি করা, কাটাকাটি করা, এইটাই রাজনীতির খেলা। এখানকার রাজনীতির খেলা নয়, দুর্নীতির খেলা। আমরা সেই গদিতে যাব না। গদি ছেড়ে দিলেও আমরা গদিতে বসব না। আমরা চাই দেশের সব ভাই বোনেরা গ্রামে গ্রামাঞ্চলে পড়ে আছে, যাদের খাওয়া জোটে না, পড়া জোটে না, শিক্ষার ব্যবস্থা নাই, তাদের ব্যবস্থা করা। সেই ব্যবস্থার দিকে আমাদের হাত বাড়াতে হবে। যারা আজ সমাজের বুকে থেকে আমাদের নিরীহ ভাই বোনেদের উপরে অত্যাচার, অবিচার চালিয়ে যাচ্ছে, সেখানে হবে আমাদের অভিযান এবং সেখানে হবে তার প্রতিকার। প্রতিকার শুধু খুন নয়, প্রতিকার মারামারি নয়, প্রতিকার হবে ব্যবস্থা অনুযায়ী। যখনকার যেই ব্যবস্থা, সেই ব্যবস্থার সম্মুখীন হয়ে সেই ব্যবস্থাকে কিভাবে সমাধান করা যায় তার জন্য নেব আমরা প্রস্তুতি। শুধু মারামারি, কাটাকাটি করলাম, ফাটাফাটি করলাম, দলবাজি করলাম, এ নয়। আমরা এগিয়ে যাব, মার্চ করব, সমাজের ভাই বোনেরা একত্রিত হবে, একত্রিত হয়ে দেখব যেটা আমাদের কাজে কারা বাধার সৃষ্টি করছে। আমাদের সহজ সরল মনের কাজে যারা বাধার সৃষ্টি করবে, তারাই তখন বুঝবে দেশের শত্রু, তারা পকেট ভারির জন্য খালি ঘুরে বেড়াচ্ছে। তখন মোকাবেলা হবে তাদের সাথে আমাদের। উঁচু নিচু রাখবো না, সমান করে দিয়ে চলে যাব। কে উঁচু মাথা চলে, ওগুলো আমাদের দরকার নাই। আমরা দেখব সমাজের বুকে যারা সত্যিকারের নিজেদের উৎসর্গ করে সমাজকে সেবায় নিজেদের আত্মোৎসর্গ করেছে, তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব। আমরা কোনো পার্টির উপর আমাদের রাগ নাই, কারো উপরে আমাদের রাগ নাই। আমরা রাগ কারো উপরে হতে ইচ্ছুক নই। আমরা দেখব কতটা দেশের কাজে তারা নিজেদের উৎসর্গ করেছে। আমরা সেইভাবেই সেই দিকে এগিয়ে যাচ্ছি। তাই আজ তোমরা যেই ভেদের আদর্শে, এই প্রকৃতির আদর্শে আজ তোমরা এগিয়ে যাচ্ছ, তোমরা সেইভাবে চলবে, সেই পথে চলবে। কখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি সন্তানদের ডাক করবে, সেই ডাকে কখন কি প্রতিকার করতে হবে, কি ব্যবস্থা নিতে হবে, কখন কার কি জন্য কি নির্দেশ আসবে, কি উপদেশ তোমাদের উপরে আসবে, সেই মতে তোমরা চলবে। সেখানে আর কোন দিক তাকালে চলবে না।
ছেলে মেয়ে ভাই বোন আমরা সেইভাবেই থাকতে চাই। এটা কারো বাপ দাদার 14 পরিচয় সম্পত্তি নয়, সকলের সমান দাবি এই মাটির বুকে। তাই আমরা এই মাটির বুকের পরম শান্তির কামনায় দেশের দশের গ্রামে গ্রামাঞ্চলে মা বোনদের মুখের গ্রাস ফিরে আসুক, শান্তিতে বাস করুক, তাদের জন্য থাকবে আমাদের প্রাণ এবং করবে। আমাদেরকে অনেকে ভুল বুঝে আমরা রাজনীতি করি, আমরা সিআই এজেন্ট, অনেকে অনেক রকম কথা বলে আমাদের অনেকের কাছে বিভ্রান্তের সৃষ্টি করুক। আমরা যখন নাই, আমরা সিআই এজেন্টে নয়, রাজনীতিও করি না, দলাদলিতে নেই। তবে এই যেন ভুলে না যায়, আজকে রাজনীতির মাঠে যারা যত দল থাকুক না কেন, আমরা নিশ্চিন্ত থাকবে আজ সন্তান দল কয়েক কোটিতে দাঁড়িয়ে গেছে। তারা মরতে পারে, দরকার বোধে মারতেও পারে, কিন্তু তারা মারবে কাকে? মারবে দেখবে যে যখন আক্রান্ত হবে, যখন তোমার ঘরে ডাকাত, তোমরা আক্রান্ত, আক্রমণকারীকে আমরা ছাড়ব না। যেই হোক আক্রমণকারীরা, আমরা অযাচিত ভাবে উপযাচক হয়ে কারোর সাথে ঝগড়া করতে যাব না। খুন আমাদের ধর্ম নয়, কিন্তু আজ আমাদের দেশে যদি অযথা মারপিট করে, অযথা অত্যাচার করে, অযথা নির্যাতন করে, অযথা যদি আমাদের উপরে গালিগালাজ, অযথা দেশের অভাব সৃষ্টি করে, অযথা অশান্তি করে, তখন আমরা বুঝবো আমরা আক্রান্ত। আমরা আক্রান্ত হলে আক্রমণকারীকে আমরা তোয়াজ করব না, ফুল বেল পাতা দিয়ে পূজা করব না। আমরা সত্যিকারের এই মূর্তি দেব দেবীর মূর্তিরা যেইভাবে সমাজের বুকে লাঠি দিয়ে, অস্ত্র দিয়ে, শস্ত্র দিয়ে, সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সমাজকে তারা সাহায্য করে ঠিক পথে এনেছিলেন, তখন বুঝবো আমাদের কাজে আমাদের যদি সশস্ত্র বিপ্লবের পথে যদি আমাদের নামতে হয়, তাহলে নামতে তারাই বাধ্য করবে আক্রমণকারীরা। আমরা চাই না, আমরা হাতে অস্ত্র নিতে চাই না, আমরা প্রেম হাতে নিতে চাই, ভালোবাসা হাতে নিতে চাই, প্রেমের আলিঙ্গনে সবাইকে এক করতে চাই। যদি আমাদের হাতে লাঠি ধরতে হয়, এই ধরার মূলে ওই সমস্ত শয়তান, ওই সমস্ত শোষক, ওই সমস্ত অসুর, ওই সমস্ত আক্রমণকারীরা হচ্ছে নাই। তাই তোমরা নিশ্চিন্ত থাকবে, তোমাদের উপর যদি অযথা কেউ কোন পুলিশ, কোন আইবি বা টিআইবি বা এসবি বা যে কোনো ব্যক্তি অযথা তোমাদের উপরে কোন বিদ্রুপ করে, অযথা তোমাদের নালিশ করে, অযথা তোমাদের দোষারোপ করে, তারাই বুঝবে যে সেটার ফল। কেন আমরা তার মধ্যে কিছু নেই। আমি লিডার হয়ে তোমাদের বাপ হয়ে কথা বলছি। আমরা যখন নাই, আর যদি কেউ আমাদের সন্তানদের মধ্যে যদি কেউ ব্যতিক্রম করে আমাদের আদর্শে, তার জন্য সে হইব দায়ী, আমরা দায়ী হব না। সন্তান দল দায়ী নয়, বেদের নীতির দায়ী নয়। যদি চাই তোমরা উস্কানিমূলক কথা বলবে না, তার উস্কানি দেবে না, কোন রকম কোনো কিছুতে যাবে না, সবার সাথে মিল রেখে ভালোবেসে কাজ করবে। অনেক আঘাত পাবে, অনেক নির্যাতন পাবে, অনেক অশান্তি আসবে, অনেক বাধার সৃষ্টি হবে তোমাদের চলার পথে। আমরা নীরব কর্মী, নীরবে সহ্য করে যাও। কারণ যে রক্তে কথা বলছে, এই রক্ত হলো মার খেয়ে নাম যাচ্ছে গৌর নিত্যানন্দ। সেই গৌরের রক্ত আজ তোমাদের সাথে কথা বলছে। সুতরাং সেই হিসাবেই তোমরা সবকিছু সুন্দরভাবে পালন করে, যেই মহাকাশের মহানাম মহাসারগ্রাম রাম নারায়ণ রাম যা দিয়েছি, এই রাম নারায়ণ রাম শুধু এখানকার শুধু খোল পিটানো শুধু নাম নয়, মহাকাশের মহান বিরাট অর্থবোধে এই নাম। এই নামের অর্থ রয়েছে সমাজকে রক্ষা করো, জাতিকে রক্ষা। রাম নাদিথা রাধা যশাতমরুবাধিধুবাচিতমাম বেদুমতমারদ্ধীশাচ সংযৎসাতমরা বেদুভরবারদ্ধীশাচ সংযৎসা মানন্তমরাবারুবরবারদ্ধীতমাম রাম নারায়ণ মহাভীতাং যক্ষাদিধারুদুভাষিষীতমাম। এই রাগটা অর্থ বিরাট, মর একটা অর্থ বিরাট। এই অর্থ বিরাট বোধে তোমরা সেইভাবে কাজ করবে। রা হচ্ছে সমাজকে রক্ষা করো, ম হচ্ছে যেই মহান আকাশ থেকে যেই শব্দধ্বনি আসছে, তোমরা সব এক আত্মা হয়ে তোমরা কোন রকম কোন হিংসা দেশের ভিতরে না রেখে সবাইকে সজাগ করে দাও। ঘুমন্তকে সজাগ করো, অজ্ঞানকে আলোর পথ দেখাও। তোমরা অযথা কোন কাজ করতে চেও না। রাম রাম নারায়ণ রাম আয়ন ভারিধা বাশিসাং, তোমরা সেইভাবে আহ্বান করো।
যে আহ্বানে সবাইকে ডাকো, ভাই বোনকে ডাকো, আসবে, কেউ আসবে, কেউ আসবে না, কেউ দ্বিধাগ্রস্ত, কেউ দলগত, কেউ সাম্প্রদায়িকতা ভুলে যায়। আগুন যখন চলে তখন কোনো দল থাকে না, সবাই আগুন নেবানোর কাজে সবাই ঝাঁপিয়ে পড়ে। আজকের সমাজে জ্বলছে সেই অগ্নি, সেই অগ্নিকে নিভাতে গেলে ডাকাডাকি এক ডাকি নেমে আসবে, দল তখন আর থাকবে না। তাই তোমরা সেই মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম, এই রাম নারায়ণ রামের অর্থ হচ্ছে বিজ্ঞানসম্মত অর্থ। এই বিজ্ঞানসম্মত অর্থ নিয়ে তোমরা এগিয়ে যাচ্ছ। তাহা নিজে মুক্ত হও, সবাইকে মুক্ত করো, নিজে পবিত্র হও, সবাইকে পবিত্র করো। এই হলো রামনারায়ণের অর্থ, বিরাট ব্যাখ্যা। এবং এই ব্যাখ্যায় সবাইকে এক করো। তোমরা ধর্মের নামে আমরা পয়সা নেই না, গুরুগিরি করে পয়সা নেই না, শিষ্যের মাথায় হাত বলে ঠাকুর কারো থেকে পয়সা চায় না। সুতরাং বদনাম নিতে পারি, অনেক বদনাম দিতেছে, অনেক অপবাদ দিয়েছি, অনেকে অনেক রকমের কথা আমাদের আশেপাশে বলে বেড়ায়। আশ্চর্যবার বোম ফেলবে, মারে ফেলবে, রাস্তায় ধরবে, কাটাকাটি করে। তারা ভুলে গেছে, তারা ভুলে গেছে যে আমাদের কি একেবারে কিছুই নেই, আমাদের কোনো কিছুই নেই। আমরা চুপ করে থাকি, কারণ কার সাথে ঝগড়া করব? এইখানে ঝগড়া করে নিজেদের লজ্জা। এরকম কথাবার্তা চলে নানা জায়গায়, যে বোম ফেলবে, রাস্তায় গাড়ি করে গেলে গাড়িতে আক্রমণ করবে, গাড়িতে ঝঞ্ঝট সৃষ্টি করবে, নানা দিক থেকে আমাদের বিব্রত করার জন্য এরকম উস্কানি তারা অনেক উস্কানি দিয়ে অনেকে বেড়াচ্ছে। কিন্তু ভুলে গেছে যে আমরা তাদের মধ্যে এসব হস্তক্ষেপ করি না, কারো শান্তি বিঘ্ন করি না, কারো কোনো অশান্তি দেই না, কারো কোনো ঝঞ্ঝটে যাই না, কারো কোন রকম কোনো বাধার সৃষ্টি। আমরা এই পাড়ায় থাকি, এই পাড়াতে কারো করি না। আমরা ব্যাপার কোনো যেখানে যত জায়গায় যাই, কারো শান্তি দেয় না, কারোর সঙ্গে কোন রকম কোন ঝঞ্ঝটে যায় না। যারা যেচে ঝঞ্ঝাট সৃষ্টি করে, আজ করুক, কাল করুক, পরশু যাবে কোথায়? সুতরাং তোমরা নীরব, আঘাত খাও, মার খাও, লাঠি খাও, চুপ করে দেখে যাও, তার পরের দিন যাবে কোথায়? সুতরাং তোমরা ক্ষিপ্ত হবে না, তোমরা রাগ হয়েও না, সবার সঙ্গে ভালোবাসা নিয়ে তোমরা কথা বলো। অনেক রকমের বাধা আসবে, কিন্তু যার ঈশা আছে সঙ্গে যাচ্ছা, বেদু ভরা তীর্থ অনন্ত দোষা আছে সঙ্গে যাচ্ছা। সুতরাং ব্যাঙে যদি একটা হাতি দিয়ে লাঠি দেখায়, হ্যাঁ, সেই ব্যাংকে সেই হাতি কি ব্যাঙের পিছনে দৌড়বে? সেই কি সাংঘাতিকতা। সুতরাং তোমরা দুনিয়ার কথা ভুলে যাও, দুনিয়ার কারো কোনো দরকার নাই, তোমরা ভুলে যাও না। কয়েক কোটি সন্তান, একটা দুটা, 100, 1000, 1 লাখ, 5-7 বছর বয়স থেকে দীক্ষা দেওয়া শুরু করে, 7 বছর, এই হাজারে হাজারে দীক্ষা দিতে দিতে আজ এই বয়স 60 বছর থেকে দাঁড়িয়েছি। চিন্তা করে দেখো, প্রায় 3 কোটির উপরে হয়ে গেছে। 3 কোটি সন্তান যদি মাঠে নামে, আর বাংলাদেশে থাকবে কি? ভারতবর্ষে কম কাঁপিয়ে তুলবে। কোন সংগঠনে এত লোক নেই, এত লোক আসবে না। টাকায় তারা লোক আনে, তারা আনে অর্থ দিয়া, আর আমি তোমাদের এনেছি আমার দিল দিয়ে, আমার প্রাণ দিয়ে, আমার স্নেহ ভালোবাসা দিয়ে তোমরা আসছো। জানি আমার জন্য তোমরা মরতে পারো, আর জানি তোমাদের জন্য আমি মরতে পারি। এই মধুর সম্পর্কের সাথে তোমাদের জড়িত। তোমাদের রোগ, শোক, ব্যথা, বেদনা, সারাদিন 6টায় 6:30 বসি, রাত্র 9টায় 9:30 10টায় উঠি, কত রকম রোগ, কত ঝঞ্ঝট, হাজার হাজার, সব পূরণ করতে পারি না। যদি আমি এই কাজে যদি সব সময় থাকি, এদের যদি পূরণের কাজেই থাকি, তাহলে আমার কাজ আর হবে না। কারণ আমার এই ট্রেনের বগির মধ্যে, ইঞ্জিনের এই পিছনের বগির মধ্যে হাজার হাজার যাত্রী নিয়ে যেতে হবে। ট্রেন যদি লাইন ছেড়ে চলে যায়, তাহলে তো বুঝো ট্রেনও গেল, ইঞ্জিনও গেল, সাথে সাথে বগিগুলিও শেষ। সুতরাং আমি যেই দায়িত্ব নিয়ে কানে তোমাদের দিয়েছি, এই দায়িত্ব হচ্ছে আমার পথ দিয়ে, আদরে সেই লাইন দিয়ে আমাদের টেনে নিতে হবে সবগুলো টানতে গেলে। তোমার ছেলে গেল, স্বামী গেল, পুত্র গেল, আমার তো ভাই সেদিন চলে গেল, 2 বছরের 12 বছরের বড়, ইচ্ছা করলে কি বাঁচানো যেত না? সুতরাং আমার ভাই যদি বাঁচাতে যায়, তাহলে তোমার ছেলেকে বাঁচাতে আমার আপত্তি গেছে, বাবাকে বাঁচাতে আপত্তি নেই। আমার এত উপযুক্ত ভাই চলে গেল সেদিন, আমার বড় ছিল। সুতরাং মনে রেখো, আমার বৃদ্ধা আমার হয়ে গেছেন। কথাটা চিন্তা করে দেখো, ইচ্ছা করলেই ব্যথা যেত, চেষ্টা করলে
চেষ্টা তো যারা ডাক্তার হিসাবে যা করেছে, কিন্তু কথা হলো যেখানে মৃত্যু আছে ভরবেই। যার জন্য তোমাদের সাথে আমি তোমাদের করি না বলে সবসময় আদেশ দেই, উপদেশ দেই, নির্দেশ দেই, নানা রকম ভাবে ভালো করার চেষ্টা করি। তাও যদি পরে ভালো না হয়, বাবা ভালো করে দিল না, বাবা এত করলাম, তাতে তুমি কেন করলাম না? আর যদি তুমি একজন এইরকম আমার যদি 50 লক্ষকে যদি আমার এই রোজ হাজার হাজার যদি করতে হয়, তাহলে আমার লাইন ছেড়া দিয়া ট্রেন যদি এখন বিটি ঢুকতে দৌড়তে শুরু করে, তাহলে তো বুঝোই ট্রেনের কি অবস্থা, দুর্দশা। আমিও ডুবলাম, তোমরা ডুবলাম। তারপরে কি হবে? তোমরাই একদিন বলবা, বাবা আমাকে কথায় তুমি নাচছিলে কেন? বারে বা এদিকে তোমরাই গেলাম না বলে বাবার কথা কও না ভালো করে গেলে কেন? আমার লোকের আবার পোলারে ভালো করলাম না, আমার স্বামীর স্ত্রীর ভালো করলাম না, আমার হ্যানাদের ভালো করলাম না। আর তখন করলে এক রাগ, আবার রাগ তোমাকে করতে কাম করতে 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 যখন দেখলা বিটি রোড দেখতে হিসেবে পড়ছে, তখন গেলা কেন বাবা তুমিও গেলা, আমরাও মারলা। তুমি তো জানতাম যে কিভাবে যেতে হয়, জানতাম, তখন লিখে পারি না। সুতরাং তাহলে কি করা উচিত তোমরাই বলো। এই অল্প আয়ু সময়, প্রায় বাচ্চা বয়স থেকে তোমাদের কাছে আসছি, 5 শিশু বয়স থেকে আমি এই পথে আছি। আমি গুরু সাজবার জন্য তো আসি নাই, আমি শিশু বয়স থেকে জন্মগত ঠাকুর, সেই জন্যই বলে 5-7 বছরের ঠাকুর কতজন আছে তোমরা চিন্তা করে দেখো। নিজের কথা বলছি, না অহংকারের নয়। তাহলে এই 5-7 বছর বয়স থেকে ঠাকুর, যেখানে স্কুলের মাস্টার হেডমাস্টার থেকে আরম্ভ করে স্কুলের হেডমাস্টার ছাত্রের কাছে দীক্ষা নেয়, এটা লেখলো মানে শূন্য দিব, কিন্তু আসে তো, নিয়ে এসেছ, দেখেছ অনেকে। সুতরাং আর এইভাবে জীবন যাত্রা করছি, আর তোমাদের এইসব গাদা ভোটের মতন সব পিছনের বগির মধ্যে সব বইরা তালা চাবি দিয়ে আটকাচ্ছি। সেইখানে যদি আমি বেলাইতে চলি তাহলে কাজ হবে না। আমি গুড়ি করে পয়সা নেব না, তোমরা সাথে জোর করে দাও, আমি তোমাদের চেয়ে দিলাম, এটা তোমার আমার বাপ বেটার সম্পর্ক। কিন্তু আমি পূজার নাম দিয়া, যজ্ঞের নাম দিয়া আমি তোমাদের টাকা কোনদিন গ্রহণ করবো না, একেবারেই না। অনেকে ছাত্র লিগ আমার কাছে আছে, বাবা আমাকে একটু জল করে দাও, তাহলে এই বাবার কাছে আইলে তো খালি হাতে আসতে হবে, পয়সা নিয়ে আসলে চলবো না। খালি হাতে আসে বেদ মন্ত্র পাঠ করে জল ছিটিয়ে দিলাম বাড়ি থেকে। সুতরাং এই ঠাকুর চলবে না যে শান্তি করে দাও, সংস্থান করে দাও, যজ্ঞ করে দাও। এই রোজ 150-200 লোক এসে খায়, কত কষ্ট করে চলতে হয়। আর যদি তোমার গুড়ি গুড়ে করে পয়সা রোজগার করতে পারতাম, তোমার পোলাও মাংস ভালো করে খাইতে পারতাম এবং চৌরঙ্গিতে বাড়ি করতে পারতাম, এই খ্যাপ খাবার আমার করতে হইতো না। সুতরাং বদনাম দেব আমি যেন আমি না করি, আমি সেইভাবে তোমাদের সঙ্গে সম্পর্ক বাঁধাই নাই। আমি সম্পর্ক বাঁধাইছি, তোমরা আমার পেটের সন্তান, বাপ বেটার সম্পর্ক করে তোমাদের সঙ্গে আমি একত্রিত হয়েছি। তাতে তোমার আমরা ভুল বুঝুক, তুমি আমার উপর রাগ করো, আমি তোমার রাগ করি, রাগারাগি বাপ বেটা করে 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 আবার শেষ রাস্তা গিয়ে আবার মিল হয়। আমরা রাগারাগি করবো আমরা আমাদের মধ্যে, কারণ মতে মিলল না, বাবাও রাগ, পোলাও রাগ, দুজনে সিটে শুয়ে আছে, খাইব না। সেটা বাবাকে পোলারে রাখে, পোলাকে বাবারে রাখে, চল দেখ খেয়ে আসি। আমাদের কথা হলো বৃহৎ কাজের জন্য আমরা আমার আমি কাজ করবো। আমি যেই লাইন ধরছি, যে আদর্শ, আর বেশি দিন বাঁচবো না। সুতরাং তোমাদের এই 3 কোটি 3.5 কোটি লোকের আমার বগ্গির মধ্যে ভর্তি হবে, তারপর খ্যাত করে যাবে রেজমুখিয়া। সেইখানে তোমার কার অসুখ, কার বিসুখ, কার কিছু, সেখানে কেউ থাকবে না। সেখানে তালি দিয়ে কত রাখা যায় বলো দেখিনি? থাকবেই না, এই কথা তোমরা জানো। সুতরাং এই থাকার পাল্লার বোঝার ব্যায়াম নাই। আমি পরিষ্কার তোমাকে জানিয়ে দিচ্ছি, আমি বড় কাজের জন্য আছি। আমার যা কাজ আমি করব, সেই শিশু বয়স থেকে আছে। আমি এইখানে সাধনা করিয়া ঠাকুর বনতে আসি নাই, এখানে আমি চোখ বুঝতে আসি নাই। মাঝে মাঝে চোখ বুঝে তোমাকে এড়াবার জন্য। হ্যাঁ, কি করবো মাঝে মাঝে চোখ বুঝে এড়াবার জন্য, তাহলে এটা হলে আবার ফাঁকি হয়ে যাবে, সেই জন্য বসে বসে জব করতে শুরু করে দিই। একটা ফাঁকি দেওয়া তো উচিত না ছেলেদের কাছে। আমার তো ছেলে, আমি চোখ বুঝে থাকি, কথা কই না। তাহলে দেখলাম আগে তো মৌন থাকতাম, আচ্ছা মৌনই থাকবো, কথাও বলবো না। এখন একেবারে চুপ করে থাকতো, আমি আমার জব করা শুরু করে দিই। জব করে তো সত্যটা রাখলাম, রাগে এরা যাবো, সত্য রাখলাম।